শুক্রবার রাত বেতিসের ঘরের মাঠে চাপা উত্তেজনায় ঠাসা এক লড়াই। লা লিগার শিরোপার লড়াইয়ে থাকতে বেতিসকে হারানোই ছিল রিয়াল মাদ্রিদের মূল টার্গেট, কিন্তু আক্রমণের ধার কাকে বলে তা দেখিয়েছে বেতিস। আর মাদ্রিদের হয়ে দেয়াল হয়েছিলেন অ্যান্ড্রু লুনিন। অবিশ্বাস্য সব সেভে ম্যাচটাকে নিজেদের অক্ষে রাখলেও শেষ পর্যন্ত পারলেন না। প্রতিরোধ ভেঙে গেল, যোগ করা সময়ের গোলে 1-1 সমতায় শেষ হলো ম্যাচ। প্রথমার্ধে 17 মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বার্সাকে টপকে যেতে হলে তাদের এগিয়ে যেতেই হতো। ফেডরিকো ভালভার্দের দূরপাল্লার এক শট বেতিস গোলরক্ষক ফেরালেও ফিরতি শটে জাল কাঁপিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এগিয়ে থেকেই বিরতিতে যায় মাদ্রিদ জায়ান্টরা। বিরতির পর পাল্টে যায় ম্যাচের গতি। বারবার আক্রমণ ঠেলতে থাকে বেতিস। রিয়াল যেন খানিকটা চাপে পড়ে দিশেহারা হয়ে যায়, কিন্তু ওদের জন্য পাহাড় হয়ে দাঁড়িয়েছিল লুনিন। মাদ্রিদ গোলরক্ষক যেন পণ করে এসেছিলেন। বেতিসের অ্যান্থনি ও চুচো হার্নান্দেসের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন। আর ওদিকে রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামরা সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন। সময় গড়াতে থাকে, জয়ের গন্ধ পেতে শুরু করে মাদ্রিদ, কিন্তু ফুটবল যে শেষ মিনিট পর্যন্ত অনিশ্চয়তার খেলা। যোগ করা সময়ের শেষ প্রান্তে 93 মিনিট পেরিয়ে বক্সের ভেতর জটলার মাঝে বল পেয়ে বজ্রগতির শট নেন হেক্টর বেলেরিন। ওই শটে স্তব্ধ হয়ে যায় মাদ্রিদ শিবির। বেতিসের ঘরের মাঠে মুহূর্তেই বিস্ফোরিত হয় গ্যালারি। শেষ পর্যন্ত 1-1 ড্রতে ম্যাচ শেষ হয়। জয়ের দুয়ারে দাঁড়িয়ে হোঁচট খেয়ে রিয়াল মাদ্রিদ হারালো গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট আর শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটাও। যেখানে বার্সেলোনা 32 ম্যাচে 27 জয়ে 82 পয়েন্ট নিয়ে টেবিল টপার, মাদ্রিদ সেখানে 33 ম্যাচে 23 জয়ে 74 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে।